নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আর আমি মোটামুটি আছি, কারণ আমার শরীরটা একদমই ভালো নেই, একদম ভালো যাচ্ছে না। সেটা কোথায় আমার চোখ মুখ দেখেই আপনারা আশা করি বুঝতে পারছেন। তাই জন্য নতুন করে বলার কিছু নেই। আজকে আর বাড়িতে অ্যারেঞ্জ করতে পারিনি, বোনের আইবুড়ো ভাতটা বাইরেই অ্যারেঞ্জ করেছি। চলুন দেখা যাক কী কী আয়োজন রেখেছি। দেখেছেন আমার গলার অবস্থা কী ছিল? যাচ্ছে তাই ভাবে গলাটা ধরে গেছিলো এবং ভীষণ শরীর খারাপ ছিল। তাই জন্য বোনের আইবুড়ো ভাতটা প্রচুর শখ থাকা সত্ত্বেও নিজের বাড়িতে অ্যারেঞ্জ করতে পারলাম না। তাই বাইরে বেরিয়ে পড়েছি ওর আইবুড়ো ভাত খাওয়ানোর জন্য। সেটার একটা রেস্টুরেন্ট আছে আমাদের কাছাকাছি, ঘরে বাইরে নাম, সেখানে অ্যারেঞ্জ করেছি। তো যাই হোক না কেন, বাড়িতে জানেন তো বাজার হাটও করে ফেলেছিলাম, কিন্তু কিছুতেই রান্নাটা করে উঠতে পারলাম না। আর নিজের মানুষজনকে বাইরে খাওয়াতে খুব একটা ভালো লাগে না, নিজে রান্না করে খাওয়াতেই ভালো লাগে। কারণ আমি রান্না করতে খুব ভালোবাসি। ভেবেছিলাম গোটা টেবিল সাজিয়ে ওকে খাওয়াবো, কিন্তু সেটা আর সম্ভব হয়ে উঠলো না। চলুন, এই দেখুন ঘরে বাইরে রেস্টুরেন্টে আমরা চলে এসেছি। ও এখনও এসে পৌঁছয়নি। আমরা যে টেবিলটা বুক করে রেখেছিলাম আর ওনাদের বলে রেখেছিলাম আইবুড়ো ভাতের সমস্ত অ্যারেঞ্জমেন্ট যেন ওরা করে রাখে। আর আপনি রিমির হাতে যে দুটো ব্যাগ দেখলেন, সেই ব্যাগ দুটো হচ্ছে একটা ফুলের ব্যাগ, মিষ্টির ব্যাগ, আর একটা হচ্ছে ওর গিফটের ব্যাগ। বোনকে তো গিফট দেবো আইবুড়ো ভাতে, যখন আমাদের বাড়ি থেকে সবাই মিলে খাওয়ানো হবে তখন ভালো গিফটটা দেব। তো আজকে আমি ওর জন্য জাস্ট একটা নাইট ড্রেস আর তার সঙ্গে একটা বডি মিস্ট নিয়ে এসেছি। শুধু হাতে আইবুড়ো ভাত ওকে খাওয়াবো, ওরও একটা এক্সপেকটেশন থাকবে দিদিভাই কিছু আনবে। তো সেই জন্য ওর জন্য একটা নাইট ড্রেস নিয়ে এসেছি আর তার সঙ্গে একটা বডি মিস্ট নিয়ে এসেছি বেল্লা ভিটার। খুব সুন্দর গন্ধটা জানেন বডি মিস্টের। যাই হোক, এবার অপেক্ষায় আছি কখনো এসে পৌঁছোই দেখি। এমনিতেই ওর সারা দিন এবেলা ওবেলা চলছে আর কি আইবুড়ো ভাত খাওয়া। তো সেক্ষেত্রে ও টায়ার্ড হয়ে পড়েছে, বললো দিদিভাই একটু বস, আসছি। তা করতেই আমরা 1 কাপ করে কফি নিয়ে নিয়েছি এখানে। দুজন শুধু মুখে বসে থাকবো, 1 কাপ করে কফি আর একটু পকোড়া অর্ডার করেছি। এই দেখুন পকোড়াও দিয়ে চলে গেছে। অনেকটা সময়ও পেরিয়ে গেছে, হয়তো এখনই ও ঢুকে পড়বে। পকোড়াটাও বেশ ভালো করেছে জানেন, বেশ সুন্দর। ওই দেখুন বলতে বলতেই ও চলে এসেছে। যাই হোক, রাত্রি অনেক বেজে গেছে, 8:30 পৌনে 9টা প্রায় বেজে গেছে। আর এই রেস্টুরেন্টটি 9টার মধ্যে বন্ধ হয়ে যায়। হয়তো আজকে 9টার মধ্যে বন্ধ করবে না, যেহেতু আমি এই অনুষ্ঠানটা ওনাদের আগে থেকেই বলে রেখেছিলাম, সেহেতু হয়তো 9টার মধ্যে বন্ধ করবে না। কিন্তু তবুও আজকে অনেকটা রাত্রি হয়ে গিয়েছে বলে ওনারাও তাড়া দিচ্ছেন। এই দেখুন ওনারা খাবার নিয়েও চলে এসেছেন। তো আজকে কি কি রেখেছি মেনুতে সেটা আপনাদেরকে সাজিয়ে দেওয়ার পর দেখিয়ে দিচ্ছি। ওনারা আগে সাজিয়ে দিই খাবারটা, তারপরে আপনাদেরকে এক এক করে দেখাবো যে আজকে আমি আইটেমে কি কি ওনাদেরকে করতে বলেছিলাম। এই সাজানো দেখতে দেখতে হঠাৎ মনে পড়ে গেল যে মাছের মাথাটা একদম ভুলে গেছি জানেন বলতে। একটা মাছের মাথা দেওয়ার কথা ছিল, কিন্তু একদম সেটা ভুলে গেছি বলতে। তাই জন্য আর দেওয়া হয়নি। বাড়িতেও কিনে রেখেছিলাম মাছের মাথাটা, যে বাড়িতে যদি রান্না করি তাহলে যেন ওকে আমি সেটা দিতে পারি। তো বাড়িতে তো কোনোভাবেই রান্না করতে পারলাম না, শরীর সাথ দিল না কোনোভাবেই। এবার মিষ্টিগুলো সাজিয়ে নিই, দিয়ে আপনাদের দেখাচ্ছি যে কি কি আয়োজন করেছি আজকে।
এবার আপনাদের দেখায় আজকের মেনুতে কি কি আছে। স্যালাড, 5 রকমের ভাজা, ঢেঁড়স ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, শিম ভাজা। আর রাইসে 3 রকম আইটেম রেখেছি, ভাত, পোলাও, ফ্রাইড রাইস। এখানে একটা পমফ্রেটের মাছের একটা আইটেম তৈরি করা আছে, আলু পটলের তরকারি আছে, ডাল আছে, চাটনি আছে, আর ওনারা কমপ্লিমেন্টারি একটা মিষ্টি দিয়েছেন। আমি তাছাড়াও 5 রকমের মিষ্টি এনেছি। আলু পোস্ত আছে, মাটন আছে অ্যান্ড চিকেন আছে। দিয়ে সমস্ত কিছুই আজকে সাজিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এবার ওকে বলছি তুই তাড়াতাড়ি খেতে বসে পড়, কারণ আমার বোনের জানেন তো খেতে অনেকটা সময় লাগে। ও খেতেও খুব ভালোবাসে, ওর চেহারা দেখে একদমই বুঝতে পারবেন না, আর সময়টাও অনেকটা নেয় খেতেও। আর সামনে বাচ্চা দুটোকে দেখলেন, ওই বাচ্চা দুটো না হাঁ করে দেখছে কখন থেকে যে এখানে কী হচ্ছে বিষয়টা, বুঝতে পারছে না যে এখানে কেন এভাবে সাজিয়ে খেতে দেওয়া হচ্ছে। বেশ মিষ্টি লাগছে বাচ্চা দুটোকে, বলুন। আসলে অনেকটা করে খাবার দিয়ে দিয়েছি তো, তাই জন্য এবার বলছে যে আমাকে একটু করে দিদিভাই পাতে তুলে দে খাবারগুলো। তাই আমি তুলে দিচ্ছিলাম, আর টুক করে একবার ওকে পায়েসও 3 চামচ খাইয়ে দিচ্ছি। কারণ এই তো এরপরে কদিন পরে চলে যাবে, সবাইকে মন খারাপ দিয়ে। অনেক দূরে বিয়ে হচ্ছে জানেন, গুজরাটে বিয়ে হচ্ছে। মানে বাড়ি ছেলের গুজরাটে নয়, ছেলে থাকে গুজরাটে, বাড়ি হচ্ছে হুগলি জেলায়, কিন্তু ছেলে থাকে গুজরাটে। তো সেক্ষেত্রে ওকেও গুজরাটে চলে যেতে হবে। এবার রিমিকে বললাম তুইও টুক করে একটু খাইয়ে দে, কিন্তু রিশা কোনোভাবেই মিষ্টি খেতে চাইছে না, তাই জন্য রিমি একটু আলু ভাজা খাওয়াচ্ছে। এবার রিমির কাণ্ড দেখবেন, রিমি কি করেছে একবার দেখুন। ও খাওয়াতে খাওয়াতে হঠাৎ করে লেবুটা ওর মুখে দিয়ে দিয়েছে, ও ঠিক খেয়ালই করতে পারেনি। আর ওর মুখের এক্সপ্রেশনটা দেখুন, মানে ও যে তলায় তলায় এরকম বুদ্ধি করেছে ওকে লেবু বা লঙ্কা খাওয়াবে, সেটা আমিও বুঝতে পারিনি। ওর মুখের এক্সপ্রেশনটা দেখে আমি ভাবছি কি দিয়েছে ওর মুখে, তারপরে দেখছি লেবু খাইয়ে দিয়েছে। যাই হোক, চলুন ও খাক সুন্দরভাবে, টুকটুক করে খাওয়া হোক, তা করতে আমরাও একটু খাওয়া দাওয়া করে নিই। চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন। আর আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।